প্রতি বছর সারা বিশ্বে লাখ লাখ সিনেমা মুক্তি পায় এবং এগুলো নানা ধরনের ও ভিন্ন ভিন্ন ঘরানায় তৈরি। দর্শকদের আগ্রহ ও চাহিদা সারা পৃথিবীতেই সমানভাবে রয়েছে। 2024 সালের দ্য ফল গাই একটি আমেরিকান অ্যাকশন কমেডি সিনেমা যা ডেভিড লিচ পরিচালনা করেছেন। এটি 1980-এর দশকের একই নামের টিভি সিরিজের ওপর ভিত্তি করে তৈরি। গল্পে দেখা যায় এক স্টান্টম্যান তার প্রাক্তন প্রেমিকার পরিচালনায় তৈরি একটি অ্যাকশন সিনেমায় কাজ করতে গিয়ে প্রধান অভিনেতাকে ঘিরে এক ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়ে। সিনেমাটিতে অভিনয় করেছেন রায়ান গসলিং এবং এমিলি ব্লান্ট। এটি 2024 সালের 21 মে ডিজিটালভাবে মুক্তি পায়। সিনেমাটির মোট দৈর্ঘ্য 2 ঘন্টা 6 মিনিট এবং ডিসেম্বর পর্যন্ত আয় দাঁড়িয়েছে $181 মিলিয়ন। এই সিনেমার IMDb রেটিং 6.9। 2024 সালের গ্ল্যাডিয়েটর 2 একটি ঐতিহাসিক মহাকাব্যিক সিনেমা যা রিডলি স্কট পরিচালনা করেছেন। এটি জনপ্রিয় সিনেমা গ্ল্যাডিয়েটরের সিকুয়েল হিসাবে নির্মিত। গল্পে দেখা যায় পল মেসকাল অভিনীত এক চরিত্র যুদ্ধবন্দী হয়ে পড়ে এবং ম্যাক্রিনাসের অধীনে বাধ্য হয়ে গ্ল্যাডিয়েটর হিসাবে লড়াই করে। সিনেমাটিতে পল মেসকালের পাশাপাশি অভিনয় করেছেন পেদ্রো পাস্কাল এবং জোসেফ কুইন। গ্ল্যাডিয়েটর 2 2024 সালের 30 অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনিতে প্রিমিয়ার হয়। এরপর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। সিনেমাটির মোট দৈর্ঘ্য 2 ঘন্টা 28 মিনিট এবং ডিসেম্বর পর্যন্ত আয় দাঁড়িয়েছে $402 মিলিয়ন। এই সিনেমার IMDb রেটিং 6.9। 2024 সালের সিভিল ওয়ার একটি ডিস্টোপিয়ান অ্যাকশন থ্রিলার সিনেমা যা অ্যালেক্স গার্ল্যান্ড লিখেছেন ও পরিচালনা করেছেন। গল্পে দেখা যায় কিরস্টেন গানস্ট অভিনীত এক যুদ্ধ সাংবাদিক তার দল নিয়ে বিদ্রোহীরা রাজধানী দখল করার আগে সংঘাতপূর্ণ যুক্তরাষ্ট্র পেরিয়ে প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিতে বের হয়। প্রায় $50 মিলিয়ন বাজেটের এই সিনেমায় সহভূমিকায় অভিনয় করেছেন ওয়াগনার মৌরা, কাইলি স্পেনি এবং স্টিফেন ম্যাককিনলি হেন্ডারসন। সিনেমাটির মোট দৈর্ঘ্য 1 ঘন্টা 49 মিনিট এবং ডিসেম্বর পর্যন্ত আয় দাঁড়িয়েছে $126 মিলিয়ন। এই সিনেমার IMDb রেটিং 7.1। 2024 সালের ফিউরিওসা আ ম্যাড ম্যাক্স সাগা একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক অ্যাকশন সিনেমা যা জর্জ মিলার পরিচালনা ও প্রযোজনা করেছেন। এই সিনেমায় ইম্পেরেটর ফিউরিওসার উৎপত্তির কাহিনী তুলে ধরা হয়েছে। এখানে দেখা যায় কিভাবে আনায়া টেইলর জয় অভিনীত ফিউরিওসা গ্রিন প্লেস থেকে অপহৃত হয় এবং যুদ্ধবিধ্বস্ত এক পৃথিবীতে ধীরে ধীরে ক্ষমতায় উঠে আসে। ফিউরিওসা এ ম্যাড ম্যাক্স সাগা 2024 সালের 15 মে 77তম কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। সিনেমাটির মোট দৈর্ঘ্য 2 ঘন্টা 28 মিনিট এবং ডিসেম্বর পর্যন্ত আয় দাঁড়িয়েছে $174 মিলিয়ন। এই সিনেমার IMDb রেটিং 7.5। 2024 সালের গোস্ট লাইট একটি আমেরিকান ড্রামা সিনেমা যা কেলি ও সুলিভ্যান এবং অ্যালেক্স থমসন পরিচালনা করেছেন। এতে অভিনয় করেছেন কিথ কুপফেরার, ডলি দে লিওন এবং ক্যাথারিন ম্যালেন কুপফেরার। সিনেমাটি 2024 সালের 18 জানুয়ারি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্ব প্রিমিয়ার হয় এবং 14 জুন IFC ফিল্মস ও সাপান স্টুডিওর মাধ্যমে মুক্তি পায়। গল্পে দেখা যায় এক নির্মাণ শ্রমিক হঠাৎ করেই স্থানীয় এক থিয়েটারের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের দলে যোগ দেয়। ধীরে ধীরে মঞ্চের নাটকের ঘটনাগুলো তার বাস্তব জীবনের সঙ্গেও মিলে যেতে থাকে। সিনেমাটির মোট দৈর্ঘ্য 1 ঘন্টা 55 মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং 7.6। 2024 সালের ইয়াং ওমেন অ্যান্ড দ্য সি একটি আমেরিকান জীবনীভিত্তিক স্পোর্টস সিনেমা যা জোয়াকিম রনিং পরিচালনা করেছেন এবং জেফ নাথানসন চিত্রনাট্য লিখেছেন। এতে ডেইজি রিডলি অভিনয় করেছেন গার্টরুড ইডারলে চরিত্রে, যিনি একজন আমেরিকান প্রতিযোগিতামূলক সাঁতারু। সিনেমাটিতে ইডারলের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। 1905 সালে অভিবাসী বাবা মায়ের ঘরে নিউ ইয়র্ক সিটিতে জন্ম নেওয়া এক মেয়ের, যিনি পরবর্তীতে 1926 সালে ফ্রান্স থেকে ইংল্যান্ড পর্যন্ত ঐতিহাসিক 21 মাইল সাঁতার কেটে ইতিহাস করেন।
সিনেমাটির মোট দৈর্ঘ্য 2 ঘন্টা 9 মিনিট এবং ডিসেম্বর পর্যন্ত আয় দাঁড়িয়েছে 1.9 মিলিয়ন মার্কিন ডলার। এই সিনেমার IMDb রেটিং 7.6। 2024 সালের ইনসাইড আউট 2 একটি আমেরিকান অ্যানিমেটেড কামিং অফ এজ সিনেমা, যা পিক্সার অ্যানিমেশন স্টুডিও প্রযোজিত। এই সিনেমায় আগের কাহিনী ধারাবাহিকতায় রাইলির গল্প তুলে ধরা হয়েছে। কৈশোরে প্রবেশ করার সাথে সাথে সে আবেগের জটিলতার মধ্য দিয়ে পথ খুঁজে নিতে থাকে। রাইলি 3 দিনের একটি গ্রীষ্মকালীন হকি ক্যাম্পে যোগ দেয় নতুন স্কুলের দলে জায়গা পাওয়ার লক্ষ্যে, কিন্তু তার মনের মধ্যে কৈশোরের অ্যালার্ম বেজে ওঠার পর আবেগগুলোর মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়। সিনেমাটির মোট দৈর্ঘ্য 1 ঘন্টা 36 মিনিট এবং ডিসেম্বর পর্যন্ত আয় দাঁড়িয়েছে 1.7 বিলিয়ন মার্কিন ডলার। এই সিনেমার IMDb রেটিং 7.6। 2024 সালের ডেডপুল অ্যান্ড উলভারিন একটি আমেরিকান সুপারহিরো সিনেমা, যা মার্ভেল কমিক্সের জনপ্রিয় চরিত্র ডেডপুল ও উলভারিনের ওপর ভিত্তি করে তৈরি। সিনেমাটি পরিচালনা করেছেন শন লেভি এবং চিত্রনাট্য লিখেছেন রায়ান রেনল্ডস, রেট রিস, পল ওয়ার্নিক ও জেব ওয়েলস। ডেডপুল অ্যান্ড উলভারিন 2024 সালের 22 জুলাই নিউ ইয়র্ক সিটির ডেভিড এইচ কচ থিয়েটারে প্রিমিয়ার হয়। সিনেমাটির মোট দৈর্ঘ্য 2 ঘন্টা 8 মিনিট এবং ডিসেম্বর পর্যন্ত আয় দাঁড়িয়েছে 1.4 বিলিয়ন মার্কিন ডলার। এই সিনেমার IMDb রেটিং 7.6। 2024 সালের অ্যানোরা একটি আমেরিকান কমেডি ড্রামা সিনেমা, যা শন বেকার পরিচালনা ও সম্পাদনা করেছেন। গল্পে দেখা যায় আনোরা এক তরুণ যৌনকর্মী এবং ভান্না জাখারফ এক রুশ অলিগার্কের ছেলের অশান্ত ও জটিল বিয়ের সম্পর্ককে কেন্দ্র করে ঘটনাগুলো এগিয়ে চলে। অনোরা 2024 সালের 21 মে 77তম কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় এবং পাল্ম ডর পুরস্কার জেতে। পরে 18 অক্টোবর এটি নিয়নের মাধ্যমে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটির মোট দৈর্ঘ্য 2 ঘন্টা 19 মিনিট এবং ডিসেম্বর পর্যন্ত আয় দাঁড়িয়েছে 29 মিলিয়ন মার্কিন ডলার। এই সিনেমার IMDb রেটিং 8.1।